ওকে, আমাদের নেক্সট প্রবলেম ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। তো কোশ্চেনটা হচ্ছে কি, ইফ ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার রুট অফ হোল টু দি পাওয়ার এম দেন প্রুভ দ্যাট ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু মিনস মানে হচ্ছে যে ওয়াইকে যদি আমি একবার ডেরিভেটিভ করি ডিডি এক্স অফ ওয়াই দেন আমরা এটাকে লিখবো ওয়াই ওয়ান। এটাকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করি, দেন হচ্ছে ওয়াই টু। তার মানে ওয়াই টু দেখা মানে হচ্ছে যে আমার কোশ্চেনে দুইবার ডেরিভেটিভ, টু টাইম ডেরিভেটিভ করতে হবে। তো আমরা অ্যাজ ইউজুয়াল সলিউশন থেকে শুরু করি। সলিউশন, সো গিভেন ফাংশন, গিভেন ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস স্কোয়ার রুট অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এম। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা ডেরিভেটিভ করতে যাই, তো প্রথমে আমরা অ্যাজ ইউজুয়াল ডেরিভেটিভ করেই ফেলি, ডিফারেন্সিয়েটিং, আর কিছু করা যাচ্ছে না, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। সো একবার ডেরিভেটিভ করলে ওয়াইকে ডিওয়াই ডিএক্স লিখতে পারো, পরের লাইনে ওয়াই লিখে ফেললা, বা সরাসরি ওয়াই ওয়ান লিখে ফেলতে পারো। এখানে তুমি একবার ডেরিভেটিভ লেখো, সরাসরি করতে পারতাম, আমরা একটু বোঝার জন্য লাইনটা একটু রিপিট করলাম, এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এম। তো আমরা যখনই জানি যে কোনো কিছু কোনো অ্যালজাব্রিক ফর্মে পাওয়ার যদি থাকে, পাওয়ারটা কোথায় আসবে, সামনে আসবে, দেন পাওয়ার থেকে ওয়ান কি যাবে, মাইনাস যাবে। তো পাওয়ার এম কি ছিল, পাওয়ার ছিল এম, এম পাওয়ারটা সামনে চলে আসছে, দেন পাওয়ার থেকে ওয়ান কি যাবে, ওয়ান মাইনাস গেল। কিন্তু আমি এতক্ষণ যাকে ডেরিভেটিভ করলাম সে তো জাস্ট সিম্পলি এক্স না, এখানে আরও ফাংশন আছে। তো এটাকে আমার এখন কী করতে হবে, আবার ডেরিভেটিভ করতে হবে। সো আমরা এটাকে আবার ডেরিভেটিভ করব, ডিডি এক্স অফ এক্স প্লাস স্কোয়ার রুট অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার। দেন এম থেকে গেলে ওকে রেখে দিই অ্যাজ ইউজুয়াল। তারপর কি আছে, এক্স প্লাস স্কোয়ার রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। এখন আমরা এটাকে যদি ডেরিভেটিভ করি, এটাকে এক্সকে ডেরিভেটিভ করলে হচ্ছে ওয়ান, এটা হচ্ছে রুট এক্স। তাহলে রুট এক্সের ডেরিভেটিভের ফর্মুলা কি, রুট এক্সের ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স। ঠিক আছে, তার মানে এই রুট এক্সের ডেরিভেটিভের ফর্মুলা করলে ওয়ান বাই টু রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এখন এটা তো এক্স না, সেহেতু এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তো আমরা এটা একটু শর্টকাটে করবো, নাহলে আমাদের ম্যাথ অনেক বড় হয়ে যাবে। সো এক্সকে করলে হচ্ছে ওয়ান, এটাকে ডেরিভেটিভ করলে ওয়ান বাই টু রুট এক্স। এখন এটাকে কী করতে হবে, আবার ডেরিভেটিভ করতে হবে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি এটা, সো সেকেন্ড ব্র্যাকেট। ওকে, নেক্সট লাইন মোটামুটি আমাদের হয়ে যাবে, এম ইন্টু এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। এখানে কী আছে, ওয়ান প্লাস ওয়ান বাই টু রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ওয়ানকে ডেরিভেটিভ করলে জিরো আর লেখা লাগতেছে না, এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হচ্ছে জাস্ট টু এক্স। তুমি টু টু ক্যান্সেল করে দিতে পারো, এখানে উপর এলসিএম করে ফেলো, এম ইন্টু এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। এখানে তুমি এলসিএম করে ফেলো, তাহলে ওয়ান আর কি আছে, ওয়ান এক্স বাই রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে ডিনোমিনেটর আসবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তারপর প্লাস এক্স, এটাই চলে আসবে শর্টকাটে। সো এটাকে আমরা এলসিএম করি, এক্স স্কোয়ার ওয়ান স্কোয়ার রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। ঠিক আছে, এরপর আমাদের মোটামুটি কাজ শেষ। এই পাশে আমার কি আছে, ওয়াই ওয়ান। এখন যদি তুমি ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে এটা আসা এটার সাথে মাল্টিপ্লাই হবে। তো আমরা একবারে শর্টকাটে করে ফেলি। সো স্কোয়ার রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান এম ইন্টু এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। এখানে একটা আছে, তাহলে এখানে দেখো একটা জিনিস, যে এটার পাওয়ার এটা সেম জিনিস, এটার পাওয়ার হচ্ছে এম মাইনাস ওয়ান, এটা পাওয়ার কিছু নাই মানে হচ্ছে পাওয়ার হচ্ছে ওয়ান। তাহলে দুইটা থেকে আমরা একটা লিখবো, পাওয়ারে কী হবে, অ্যাড হবে। তো এম মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তার মানে শুধু কী থাকবে, জাস্ট এম থাকবে। তো এটা আমরা না লিখলেও হচ্ছে, সো জাস্ট এম লিখলে হয়ে যাচ্ছে। এখন দেখো এখানে কখনো যদি তুমি কোশ্চান পাও, কোশ্চান বসাই দিবা, ঘুরি ফিরি দেখো যে এটা কার ভ্যালু, এটা কার ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু। এখন এখানে শুধু জাস্ট ওয়াইটাকে রিপ্লেস করে দিবা। সো রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান এম ওয়াই। এখন প্রুফটা আমার আবার একটু দেখতে হবে, প্রুফের মধ্যে দেখো এখানে রুট কিন্তু নাই, এটার উপরে কোনো কি নাই, রুট নাই। তাহলে আমরা রুটটাকে এলিমিনেট করব। তো রুটটাকে এলিমিনেট করার জন্য বোথ সাইডে কী করে দেবো, স্কোয়ার করে দেবো। তাহলে স্কোয়ারিং বোথ সাইড, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আমরা অ্যাগেইন
ডেরিভেটিভ করি অ্যাগেন, তাহলে এটাকে ধরবো ইউ। আচ্ছা আমরা লিখি একটা লাইন, ডিডিএক্স অফ 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ডিডিএক্স অফ এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো আমরা একবার 1 প্লাস এক্স স্কোয়ারকে বাইরে রাখি, এক্স স্কোয়ার ডিডিএক্স অফ ওয়াই ওয়ান স্কোয়ার, আবার ওয়াই ওয়ান স্কোয়ার বাইরে রাখলাম, ডিডিএক্স অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এম স্কোয়ার বাইরে রাখলাম, ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার, এম স্কোয়ার যেহেতু কনস্ট্যান্ট এম স্কোয়ারকে বাইরে রাখলাম। সো এখানে আমাদেরকে এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে। তো আমরা এখানে কাকে করলাম, ওয়াই ওয়ান স্কোয়ারকে করলাম, ডিডিএক্স করলাম, তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার পাওয়ার যখন থাকবে তখন সাথে সাথে এক্স স্কোয়ারের ফর্মুলাটা নিয়ে আসবে, 2x পাওয়ারটা সামনে চলে আসবে। তাহলে তুমি এখানে লিখতে পারো 2y1, কিন্তু এটা তো এক্স না, তো ওয়াই ওয়ানকে কী করতে হবে, আবার ডেরিভেটিভ করে ফেলতে হবে, শেষ। এরপরে তুমি আমার ওয়াই ওয়ান স্কোয়ার আছে, ওকে, ওয়ানকে ডেরিভেটিভ করলে হচ্ছে 0, এক্স স্কোয়ারকে করলে 2x, এম স্কোয়ার, ওয়াই স্কোয়ারকে করলে 2y, ওয়াইকে আমার আবার ডেরিভেটিভ, এটা একটু বারবার করবা পুরা বইয়ে, এই লাইনটা হচ্ছে বারবার রিপিট করা আছে, এটা একদম ভালোভাবে বুঝবা। সো 2y1, ওয়াই ওয়ানকে আবার করলে y2, এক্সের সাথে 0 যোগ করলে 2x, ওয়াই ওয়ান স্কোয়ার, এম স্কোয়ার, 2y, ওয়াই ওয়ান, 2 কোথায় গেল, 2y, ওয়াই1। এখন দেখো এখানে প্রুফের সাথে মিলাইতেও পারবা তোমরা, এই 2y1 এই টার্মও আছে, এখানে 2, এখানে একটা y1 ধরলে হয়ে যাচ্ছে, এখানে 2, এখানে একটা y1 ধরলে হচ্ছে, তাহলে বোথ সাইডে 2y1 দ্বারা যদি আমি ডিভাইড করে দিই, তাহলে আলটিমেটলি আমার কী থাকতেছে, 1 প্লাস এক্স স্কোয়ার y2, 2y1 ক্যান্সেল, এক্স ওয়াই1, 2y1 ক্যান্সেল, এম স্কোয়ার ওয়াই, আনসারকে এম স্কোয়ার ওয়াই এই পাশে রাখছে, লেফট সাইডে নিয়ে আসছে। সো তুমিও লেফট সাইডে নিয়ে আসো নাও। সো আমাদের প্রুফও শেষ, 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই2 প্লাস এক্স ওয়াই1 মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0। শো, আশা করি বুঝতে পারছো। আমরা এরপরে আরও কিছু প্রবলেম সলভ করব। ওকে, আমাদের নেক্সট প্রবলেম মোটামুটি ইজি প্রবলেম। তো এটার আগে আমাদেরকে একটা জিনিস একটু শিখে ফেলি আমরা, যে ইএক্সের ডেরিভেটিভটা কি। আমরা যদি ডিডিএক্স অফ ইএক্স করতে যাই, ডিডিএক্স অফ ইএক্স হচ্ছে সবচেয়ে পৃথিবীর ভালো ফাংশন, এটার ডেরিভেটিভেও যা ইন্টিগ্রেশনও তা, কিন্তু ইএক্সের সাথে যদি তোমার একটা এম টেম থাকে, সাপোজ ই এম এক্স থাকলো, তাহলে ই এম এক্সের ডেরিভেটিভ হচ্ছে ই এম এক্স, কিন্তু আবার এম এক্সকে করলে একটা কী আসবে, এম আসবে। তাহলে সোজা কথায় এক্সের সাথে যা থাকবে সেটা আবার গুণ আকারে থেকে যাবে, যদি মাইনাস থাকে ইনক্লুডিং মাইনাস সহ থেকে যাবে। ঠিক আছে, মাইনাস থাকলে মাইনাস সহ থাকবে। এখন আমরা এখানে আমাদের 2 টাইমস আছে, y2 আছে, তার মানে 2বার ডেরিভেটিভ করতে হবে। নাও আমরা শুরু করি। সলিউশন given y equals to a e to the power mx plus b e to the power minus mx. Now as usual differentiating both sides with respect to x, so dy dx equal to ddx of both side করে আমরা তাহলে একবার y1 ই লিখি। so y1 a e mx plus ddx of b e মাইনাস mx। নাও আমরা এই তো হচ্ছে যে কনস্ট্যান্ট টার্ম, এই কনস্ট্যান্ট টার্ম এই বাইরে চলে আসবে, ই এম এক্সকে করলে আসবে যে এম ই এম এক্স, আর এখানে বি কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে আসবে, এখানে থাকলে মাইনাস এম, নেক্সটের সাথে যা থাকবে তা বাইরে আবার চলে আসবে। সো আমরা চাইলে লাইনটা কীভাবে লিখতে পারি, এ এম ই এম এক্স, এখানে মাইনাস একবারে নিয়ে আসো, বি এম ই মাইনাস এম এক্স, y1 পাইলাম। এবার আমরা এটাকে আবার ডেরিভেটিভ করি, অ্যাগেন আমরা যদি পুনরায় ডেরিভেটিভ করি, সো y2 আবার এ এম এক্স, এম আরেকটা বাড়বে, সো এ এম স্কোয়ার। আচ্ছা একটা লাইন করি আমরা, ddx of again differentiating both side with respect to x, so ddx of a m e m x, চাইলে এ এম বাইরে লিখতে পারো, মাইনাস ddx of b m e মাইনাস mx। ঠিক আছে, নাও y2
এই তার মানে এখানে কী হলো এম এক্সকে করলে এম এক্স হবে। তো আগে থেকে এম একটা কনস্ট্যান্ট টার্ম আছে, তাহলে এম মাল্টিপ্লাই করে এম স্কোয়ার হয়ে যাবে। তো এই জিনিসটা আমরা শর্টকাটে লিখে ফেলতে পারি। সো এম স্কোয়ার এম এক্স মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে বি এম স্কোয়ার। আর তোমাদের তো আমার নোট দেওয়াই আছে, সেটা দেখলেও মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এখন চাইলে তুমি এম স্কোয়ার কমন নিয়ে ফেলতে পারো, ওয়াই টু এম স্কোয়ার কমন নিয়ে ফেললে এম এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এম এক্স। তো এটা সমান কি? এটা সমান কোশ্চানই তো আমার, না? এই যে কোশ্চান, তাহলে কোশ্চানে ওয়াইটা ইনপুট দিয়ে দাও নাও। সো ওয়াই টু ইকুয়াল টু এম স্কোয়ার ওয়াই, দ্যাট ইজ ওয়াই টু মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0 শর্ট। আশা করি বুঝতে পারছো। আমরা এরপর দেখি আরও কিছু প্রবলেম সলভ করা যায় কিনা। নেক্সট আরেকটা ভিডিও করবো, সেটাতে যেন আরও কিছু প্রবলেম সলভ করতে পারো। ওকে, বাই বাই, ভালো থাকো।